বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার কোন আমলটি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? একটি গভীর আত্মবিশ্লেষণ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা প্রতিদিন অসংখ্য আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, মানুষের উপকার করি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, এই সব আমলের মধ্যে কোনটি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? এই প্রশ্নের উত্তর জানাটা শুধু জ্ঞান অর্জনের বিষয় নয়, বরং এটি আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। কারণ যদি আমরা বুঝতে পারি কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাহলে আমরা আমাদের জীবনকে সেই অনুযায়ী গড়ে তুলতে পারি। ১. আমলের গুরুত্ব ও নিয়তের প্রভাব। ইসলামে কোনো আমলের মূল্য নির্ভর করে তার বাহ্যিক রূপের উপর নয়, বরং তার নিয়ত বা ইখলাসের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখানে একটি গভীর বিষয় লুকিয়ে আছে। একই কাজ দুই ব্যক্তি করলে একজনের কাজ আল্লাহর কাছে প্রিয় হতে পারে, অন্যজনেরটি নাও হতে পারে, কারণ একজনের নিয়ত ছিল খাঁটি আর অন্যজনের ছিল লোক দেখানো। তাই প্রথমেই বুঝতে হবে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আমল যা খাঁটি নিয়ত দিয়ে করা হয়। ২. ফরজ আমল, সবচেয়ে প্রিয় আমল। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমার নিকট সবচেয়ে প্রিয় হয় সেই আমলের মাধ্যমে যা আমি তার উপর ফরজ করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। আমরা অনেক সময় নফল আমলে বেশি গুরুত্ব দিই, তাহাজ্জুদ, অতিরিক্ত রোজা, জিকির, কিন্তু ফরজগুলো অবহেলা করি। ফরজ আমলের উদাহরণ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জাকাত যদি ফরজ হয়, হজ সামর্থ্য থাকলে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যা তিনি আমাদের উপর বাধ্যতামূলক করেছেন। ৩. ধারাবাহিক ছোট আমল, বড় ভালোবাসার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এখানে একটি অসাধারণ শিক্ষা রয়েছে। আমরা অনেক সময় বড় বড় আমল করি, একদিন অনেক ইবাদত করি, তারপর কয়েকদিন কিছুই করি না, কিন্তু আল্লাহ পছন্দ করেন সেই ব্যক্তি যে প্রতিদিন অল্প হলেও নিয়মিত আমল করে। উদাহরণ, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, প্রতিদিন কিছু কুরআন তিলাওয়াত, নিয়মিত কিছু জিকির। মূল শিক্ষা, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা গ্রেটার দ্যান কোয়ান্টিটি বা পরিমাণ। ৪. গোপন আমল, আল্লাহর বিশেষ ভালোবাসা। যে আমল মানুষ দেখে না, শুধু আল্লাহ জানেন, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যেমন গোপনে দান করা, একা একা কাঁদা, কাউকে না জানিয়ে নফল ইবাদত করা। কুরআনে বলা হয়েছে, যদি তোমরা গোপনে দান করো তা তোমাদের জন্য উত্তম। কারণ এই আমলে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই। ৫. মানুষের উপকার করা একটি প্রিয় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। অনেকেই মনে করেন শুধু ইবাদতই আল্লাহর কাছে প্রিয়, কিন্তু বাস্তবতা হল মানুষের উপকার করাও একটি বড় ইবাদত। উদাহরণ, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা, কারো মন ভালো করা। আল্লাহ ভালোবাসেন যে তার বান্দাদের ভালোবাসে ও সাহায্য করে। ৬. তওবা ও ফিরে আসা সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। আমরা সবাই গুনাহ করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কি গুনাহের পর আল্লাহর দিকে ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসেন যে বেশি তওবা করে। অর্থাৎ গুনাহ করা নয়, বরং গুনাহের পর ফিরে আসাটাই আসল বিষয়। ৭. আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন।
তাওয়াক্কুল কি? চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই মানসিকতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ৮ ধৈর্য বা সবর, ভালোবাসার চাবিকাঠি। কুরআনে বহু জায়গায় এসেছে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। জীবনে কষ্ট, পরীক্ষা, ব্যর্থতা সবই আসবে, কিন্তু যিনি ধৈর্য ধরেন, অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখেন, তিনি আল্লাহর প্রিয় হয়ে যান। ৯ কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআন হল আল্লাহর কালাম। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শেখে এবং শেখায়। তাই কোরআন পড়া, বোঝা, জীবনেও প্রয়োগ করা। ১০ ভালো চরিত্র সবচেয়ে ভারী আমল। কিয়ামতের দিনে মানুষের আমলের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার চরিত্র বা আখলাক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। ভালো চরিত্রের উদাহরণ সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমা করা, নম্রতা। তাই শুধু ইবাদত নয়, চরিত্রও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার: আপনার কোন আমলটি সবচেয়ে প্রিয় হতে পারে? এখন প্রশ্ন হল, আপনার জন্য কোন আমলটি সবচেয়ে প্রিয় হবে? এর উত্তর এক একজনের জন্য এক এক রকম হতে পারে, তবে কিছু সাধারণ নীতিমালা আছে। আপনি যদি ফরজ ঠিকভাবে আদায় করেন, এটি সবচেয়ে প্রিয়। আপনি যদি অল্প হলেও নিয়মিত আমল করেন, এটি প্রিয়। আপনি যদি গোপনে আমল করেন, এটি বিশেষ প্রিয়। আপনি যদি মানুষের উপকার করেন, এটি প্রিয়। আপনি যদি তওবা করে ফিরে আসেন, এটি অত্যন্ত প্রিয়। একটি গভীর চিন্তার প্রশ্ন। আজ আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যে আমলগুলো পড়ছি তার মধ্যে কোনটি আল্লাহর সবচেয়ে প্রিয়? আমি কি ফরজ ঠিকভাবে পালন করছি? আমার আমলে কি ইখলাস আছে? বন্ধুগণ, আল্লাহ আমাদের কাছ থেকে বড় বড় কাজ চান না, তিনি চান খাঁটির হৃদয়, আন্তরিকতা এবং ধারাবাহিকতা। হয়তো আপনি প্রতিদিন অল্প কিছু আমল করেন, কিন্তু যদি তা আন্তরিকভাবে করেন, তাহলে সেটাই হতে পারে আল্লাহর কাছে আপনার সবচেয়ে প্রিয় আমল। মনে রাখবেন, ছোট আমল কিন্তু খাঁটি, এটাই আল্লাহর সবচেয়ে পছন্দ। আপনার কোন আমলটি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? দ্বিতীয় পর্ব, আরও গভীর ও বিশেষ আমল। প্রথম পর্বে আমরা জেনেছিলাম ফরজ, ইখলাস, ধারাবাহিকতা এসবই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের ভিত্তি। কিন্তু কিছু এমন আমল আছে যা সাধারণ মনে হলেও আল্লাহর কাছে গভীর, বিশেষ এবং কখনো কখনো গোপন ভালোবাসার কারণ হয়ে দাঁড়ায়। এই পর্বে আমরা সেই গভীর ও বিশেষ আমলগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো একজন সাধারণ মানুষকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দায় পরিণত করতে পারে। ১ ভাঙা হৃদয় নিয়ে আল্লাহকে ডাকা। সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি হল ভাঙা হৃদয় নিয়ে আল্লাহকে ডাকা। যখন একজন মানুষ দুনিয়ার সব দরজা বন্ধ দেখে, তখন সে আল্লাহর দরজায় কাঁদতে আসে। সেই কান্না, সেই অসহায়ত্ব, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবেন না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। গভীর সত্য, সুখের সময়ের দোয়া নয়, বরং কষ্টের সময়ের কান্নাই বেশি মূল্যবান। ২ গুনাহ ছেড়ে দেওয়ার সংগ্রাম। একটি গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এটি একটি বিশাল আমল। ধরুন, কেউ হারাম সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয়, কেউ গোপন পাপ ছেড়ে দেয়, কেউ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। এই লড়াইটাই হল জিহাদুন নফস। এটি আল্লাহর কাছে এত প্রিয় কারণ আপনি কাউকে দেখানোর জন্য নয়, বরং শুধু আল্লাহর জন্য নিজেকে থামিয়েছেন। ৩ কাউকে ক্ষমা করা যখন প্রতিশোধ নেওয়া সম্ভব। এটি খুবই কঠিন একটি আমল। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, তখন আপনি আল্লাহর বিশেষ প্রিয় হয়ে যান। কুরআনে বলা হয়েছে, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। ৪ গোপনে দোয়া করা অন্যের জন্য। এটি এমন একটি আমল যা খুব কম মানুষ করে। আপনি কারোর জন্য দোয়া করছেন, সে জানেও না,
কেউ জানে না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্য একই দোয়া। এর সৌন্দর্য, আপনি অন্যের জন্য চাইছেন, কিন্তু আল্লাহ আপনাকেও দিচ্ছেন। 5. কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, রিদা। এটি একটি উচ্চ স্তরের ঈমান। শুধু ধৈর্য নয়, বরং আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা। যখন আপনি বলেন, হয়তো এটা আমার জন্য ভালো, আল্লাহ ভালো জানেন, তখন আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে যান। 6. একাকিত্বে ইবাদত করা। মানুষের সামনে ইবাদত করা সহজ, কিন্তু একা একা ইবাদত করা কঠিন। রাতের অন্ধকারে কেউ দেখে না, কেউ জানে না, তবুও আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন। এই ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ এখানে শুধু আপনি আর আল্লাহ, আর কেউ নেই। 7. হারাম থেকে চোখ বাঁচানো। আজকের যুগে এটি একটি বড় পরীক্ষা। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, চারপাশের ফিতনা, এইসবের মাঝেও যদি কেউ নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ করে, এটি একটি বিশাল আমল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হল হারামের দিকে তাকানো। তাই চোখকে হেফাজত করা, ঈমানকে হেফাজত করা। 8. দুনিয়ার প্রতি আসক্তি কমানো। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে দুনিয়াকে নিজের লক্ষ্য বানায় না। লক্ষণ: অতিরিক্ত লোভ নেই, দুনিয়ার জন্য হাহাকার নেই, আখেরাতের চিন্তা বেশি। এমন ব্যক্তি দুনিয়াতে থেকেও আল্লাহর কাছাকাছি থাকে। 9. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির। একটি সহজ কিন্তু শক্তিশালী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন আমল জানতে চাও যা সবচেয়ে উত্তম? সাহাবারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর জিকির। উদাহরণ: সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির হৃদয়কে জীবিত রাখে। 10. কারো মন ভেঙে না দেওয়া। এটি খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ আমল। আপনি হয়তো অনেক ইবাদত করেন, কিন্তু যদি আপনার কারণে কারো মন ভেঙে যায়, তাহলে আপনার আমল ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই যার জিহবা ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। বন্ধুগণ, বিশেষ আমলগুলো কাদের জন্য? এই আমলগুলো সবার জন্য খোলা, কিন্তু সবাই এগুলো করতে পারে না। এগুলো সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে, যারা নিজের নফসের বিরুদ্ধে লড়াই করে, যারা একা থাকলেও আল্লাহকে ভোলে না। নিজেকে যাচাই করুন। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি একা থাকলে আল্লাহকে স্মরণ করি? আমি কি গোপনে ভালো কাজ করি? আমি কি কষ্টের সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকি? আমি কি গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করছি? আল্লাহর কাছে প্রিয় হওয়া খুব কঠিন নয়, কিন্তু এটি সহজও নয়। এটি নির্ভর করে আপনার হৃদয়ের উপর, আপনার গোপন আমলের উপর, আপনার একাকিত্বের উপর। মনে রাখবেন, যে আমল কেউ দেখে না, সেটাই অনেক সময় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার কোন আমলটি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? তৃতীয় পর্ব, সবচেয়ে বিরল ও বিশেষ বান্দাদের আমল। প্রথম 2 পর্বে আমরা সাধারণ ও গভীর আমলগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই পর্বে আমরা এমন কিছু আমল নিয়ে কথা বলবো যা খুবই বিরল, যা শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারাই করতে পারে, যা একজন মানুষকে আল্লাহর প্রিয়তম বান্দা বানিয়ে দেয়। এই আমলগুলো শুধু কাজ নয়, এগুলো হৃদয়ের অবস্থা, আত্মার উচ্চতা এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের প্রতিফলন। 1. আল্লাহকে ভালোবাসা সবকিছুর উপরে। সবচেয়ে বিরল এবং সর্বোচ্চ আমল হল আল্লাহকে সত্যিকারের ভালোবাসা। এটি মুখের কথা নয়, এটি এমন একটি অনুভূতি। আপনি আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর জন্য ত্যাগ করেন, আল্লাহর জন্য নিজের ইচ্ছা দমন করেন। কুরআনে এসেছে, আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন। এই স্তরে পৌঁছানো মানে আপনার জীবন, চিন্তা, সিদ্ধান্ত সবকিছু আল্লাহকে কেন্দ্র করে। 2. নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা। এটি ইসলাম শব্দের প্রকৃত অর্থ, সমর্পণ। আপনি যা চান তা না হয়ে আল্লাহ যা চান সেটাই মেনে নেওয়া। উদাহরণ: আপনি কিছু চান কিন্তু তা হারাম। আপনি ছেড়ে দিলেন। আপনি কষ্টে আছেন, তবুও অভিযোগ করলেন না। এই অবস্থাকে বলে নফসকে আল্লাহর জন্য কোরবান করা। 3. মানুষ আপনাকে ভুল বুঝলেও আপনি সঠিক থাকলেন।
এটি অত্যন্ত কঠিন একটি আমল। মানুষ আপনাকে অপমান করছে, আপনার ভালো কাজকে ভুলভাবে ব্যাখ্যা করছে, তবুও আপনি সত্যের উপর অটল থাকলেন, প্রতিশোধ নিলেন না। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 4. দুনিয়াতে অপরিচিত হয়ে থাকা, গরিবুল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল অপরিচিত হিসেবে এবং আবারও অপরিচিত হয়ে যাবে। অর্থ, আপনি হয়তো সবার মতো নন। সবাই হারামের দিকে যাচ্ছে, আপনি থেমে গেলেন। সবাই দুনিয়ায় মগ্ন, আপনি আখিরাতের কথা ভাবলেন। তখন আপনি অপরিচিত, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 5. নিজের গোপন আমলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। বিশেষ বান্দারা তাদের প্রকাশ্য আমল নয়, বরং গোপন আমল নিয়ে বেশি চিন্তা করে। কারণ তারা জানে, মানুষকে দেখানোর জন্য করা আমল টেকে না, কিন্তু গোপন আমল আল্লাহর কাছে জমা থাকে। তারা এমন আমল করে যা কেউ জানে না, এমনকি তাদের কাছের মানুষও না। 6. অন্যের সাফল্যতায় সত্যিকারের খুশি হওয়া। এটি খুব বিরল একটি গুণ। আজকের দুনিয়ায় মানুষ হিংসা করে, অন্যের সাফল্যে কষ্ট পায়, কিন্তু আপনি যদি অন্যের ভালো দেখে খুশি হন, তার জন্য দোয়া করেন, এটি একটি বিশাল হৃদয়ের প্রমাণ এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 7. আল্লাহর ভয় ও ভালোবাসার ভারসাম্য রাখা। অনেকে শুধু ভয় করে, অনেকে শুধু ভালোবাসে, কিন্তু বিশেষ বান্দারা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখে। গুনাহ করলে ভয় পায়, ইবাদত করলে আশা রাখে। এই ব্যালেন্সই একজন মুমিনকে আল্লাহর প্রিয় করে তোলে। 8. দুনিয়াতে থেকেও অন্তরে আখিরাত রাখা। আপনি কাজ করছেন, ব্যবসা করছেন, পরিবার দেখছেন, কিন্তু আপনার হৃদয় আল্লাহর সাথে যুক্ত। লক্ষণ, দুনিয়া আপনার হাতে, কিন্তু হৃদয়ে নয়। আপনি যা করেন আল্লাহর জন্য করেন। এটি হল দুনিয়ায় থেকেও দুনিয়া বিমুখ হওয়া। 9. গুনাহকে ছোট মনে না করা। বিশেষ বান্দারা ছোট গুনাহকেও ভয় পায়, কারণ তারা জানে ছোট গুনাহ জমে বড় হয়ে যায়। তারা সব সময় নিজের আমল নিয়ে চিন্তিত থাকে। আল্লাহ কি এটা কবুল করেছেন? আমি কি ভুল করেছি? এই আত্মসমালোচনাই তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানায়। 10. আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা। সবচেয়ে বিরল আমলগুলোর একটি হল আল্লাহর সাথে নিজের একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা। এটি এমন কিছু, আপনি আল্লাহর সাথে কথা বলেন দুয়ার মাধ্যমে, আপনার কষ্ট, আনন্দ সব কিছু শেয়ার করেন। আপনি অনুভব করেন আল্লাহ আপনাকে দেখছেন। তখন ইবাদত শুধু রুটিন থাকে না, এটি হয়ে যায় একটি সম্পর্ক। প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দারা কারা? এই 3টি পর্বের সারসংক্ষেপ করলে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে ফরজ ঠিকভাবে পালন করে, যে অল্প হলেও নিয়মিত আমল করে, যে গোপনে ইবাদত করে, যে গুনাহ ছেড়ে দেয়, যে মানুষের উপকার করে এবং অবশ্যই যে তার হৃদয়কে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। নিজের জন্য একটি শক্তিশালী প্রশ্ন। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আমার এমন কোনো গোপন আমল আছে যা শুধু আমি আর আল্লাহ জানি? আমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসি নাকি শুধু ভয় পাই? আমি কি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেছি? শেষ কথা, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হয়তো আপনি বড় কোনো আলেম নন, হয়তো আপনি হাজার রাকাত নামাজ পড়েন না, কিন্তু যদি আপনার হৃদয় আল্লাহর সাথে যুক্ত থাকে, যদি আপনি গোপনে কাঁদেন, যদি আপনি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেন, তাহলে হয়তো আপনি সেই মানুষদের একজন যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। মনে রাখবেন, আল্লাহ আপনার কাজের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয় কতটা তার জন্য কাঁদে। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশামুক্ত করে দিন, আমাদেরকে হেদায়েতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।